নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে আলুর দম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি আলুর দম। আলুর দমের জন্য আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, নামানোর আগে ঘি, গরম মশলা দিতে হবে, আর ফোড়নের জন্য জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। বন্ধুরা, আমি রান্নাটি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এবার কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, আর পরিমাণ অনুযায়ী নুন দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো এবার ভেজে নেব। নুন হলুদ দিয়েছি, এবার আলুগুলোকে দিয়ে দেবো। অল্প অল্প করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা এই যে আমি আলুটাকে এইভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে এইভাবে ভেজে নেব। লাল লাল করে পুরো ভেজে নেব। যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুটাকে তুলে মশলাটা দেব। বন্ধুরা, এই যে আলুটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ফুটে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হয়ে এসছে। এবার এই মশলাটা দেব। এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আছে। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, এই মশলাটা এবার দিয়ে দেবো। বন্ধুরা, এবার এই মশলাটা যাবে ধনে 1 চামচ, জিরে 1 চামচ, আর হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন। এবার ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার এটা কষাতে হবে। যতক্ষণ এই মশলাটা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি এটা কষাতে হবে। বন্ধুরা দেখুন, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে কষাতে এবার আলুগুলো দিয়ে দেবো।
3-4 মিনিট কষালে তেল ছাড়তে শুরু করবে মশলাটা থেকে। এবার এই যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার মশলাটার সাথে কষাবো। আলুগুলো দিয়ে এবার মশলাটার সাথে সুন্দর করে কষানো। বন্ধুরা এবার জল দিয়ে দিলাম, কষানোর পরে এবার জল দিয়ে দিলাম, তারপরে ঘি গরম মশলা দিয়ে ফুটে গেলে নামিয়ে দেব। বন্ধুরা দেখুন এবার আমারটা হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়েছি। এবার আমি বন্ধ করে দিচ্ছি।